আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। পটুয়াখালীর দুমকিতে হাঁস পালন করে সফলতার স্বপ্ন বুনছেন দুই উদ্যোক্তা। পতিত জমি ও মজা পুকুরের পাশে গড়েছেন ক্যাম্বেল ও চিংডিং জাতের হাঁসের খামার। এবং যশোরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেপ্তার। সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পটুয়াখালীর দুমকি উপজেলায় হাঁস পালন করে সফলতার স্বপ্ন বুনছেন দুই উদ্যোক্তা। পতিত জমিতে করা তাদের খামার জুড়ে নানা বর্ণের হাঁসের পদচারণায় মুখর। কখনো ডাঙায়, আবার কখনো পানিতে সরব বিচরণ এই হাঁসের। ভোর হতে না হতেই পুরো খামারে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাদা ও বাদামি রঙের ডিম সংগ্রহে ব্যস্ত সময় কাটান খামারি পরিবার। পটুয়াখালী প্রতিনিধি ইশরাত লিটনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। পটুয়াখালী দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়ায় হাঁস পালনে সাফল্যের সম্ভাবনার স্বপ্ন দেখছেন মোশাররফ হোসেন মাঝি ও তার মেয়ে মারফা আক্তার। নিজের বাড়ির আঙিনায় পতিত অনাবাদি জমি ও মজা পুকুরের পাশে ৭৮% জমির উপর গড়ে তোলেন হাঁসের খামার। শুরুতে ২ মাস বয়সের প্রতিটি ২০০ টাকা দরে ১৩০০ খাকি ক্যাম্বেল ও চিংড়ি জাতের হাঁসের বাচ্চা ক্রয় করে লালন পালন শুরু করেন তারা। বর্তমানে প্রতিদিন তারা গড়ে ৭ শতাধিক ডিম সংগ্রহ করতে পারছেন। যেই জায়গায় রাত্রে হাঁস থাকে সেই স্থান থেকে ডিম টোকানো হয়। হাঁস ডিমে আসছে আপনার আমি আনার ৩ মাসের মাথায়, এখন ৭০০+ ডিম দিচ্ছে। খামারে পরিবারের অন্য সদস্যরাও সার্বিক সহযোগিতা করেন। ২ মাসের বাচ্চা নেত্রকোনা থেকে কিনে আনলাম। এভরিথিং যে খরচপাতি হয়েছে বা যে অবস্থানে আছে, আমার আপাতত কোনো লস নেই। প্রতিদিন হাঁসের খামার দেখতে ভিড় করছেন এলাকাবাসী। তারাও উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। অল্প সময়ের মধ্যে খুব লাভবান হচ্ছেন এবং এলাকায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন। খামার পরিদর্শনে এসে প্রাণী সম্পদ কর্মকর্তা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এই হাঁসের যে ভবিষ্যৎ, বিশেষ করে হাঁস পালনের ক্ষেত্রে এদের খুবই একটা ভালো সময় আসবে এবং এদের যে খাবারের যে খরচটা এটা কিন্তু কমে আসবে এবং এখান থেকে তারা মানে যে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। যশোরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, বৃহস্পতিবার মধ্যরাতে বেজপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, ভাইপো রাকিব পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে 4টি খুন, 7টি অস্ত্র, 4টি বিস্ফোরক, 2টি চাঁদাবাজি সহ মোট 23টি মামলা বিচারাধীন রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে সড়কে ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোমস্তাপুর উপজেলার রহনপুর আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় ব্যাটারি চালিত ভ্যানের যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও ভ্যান ডাকাতির সময় 6 জনকে গ্রেপ্তার করা হয়। তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মানিকগঞ্জের সিংগাইরে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সিংগাইর উপজেলার সুদক্ষিরা বাংলার মোড় এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছে। তাদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা। এ সময় জামিরতা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সহ অন্যরা বক্তব্য রাখেন। পরিচ্ছন্ন ও সবুজ কুষ্টিয়া গড়তে 30,000 গাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে গ্রিন কুষ্টিয়া, ক্লিন কুষ্টিয়া নামে একটি সামাজিক সংগঠন। শহরের মজমপুর গেট থেকে বটতৈল মোড় ও ত্রিমোহনী পর্যন্ত হাইওয়ে সড়কের আইল্যান্ডে 6,000 বৃক্ষরোপণ শুরু করল সংগঠনটি। এ সময় সংগঠনের উদ্যোক্তা ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, কোষাধ্যক্ষ এম লিটন উজ্জামান, বিএনপি নেতা আব্দুল মঈদ বাবুল সহ অন্যরা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের জাতীয়তাবাদী যুবদলের বিরুদ্ধে মিডিয়া অপপ্রচার ও সাবেক ছাত্রদল নেতা শামীমের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে
জেলা যুবদল। এ সময় লিখিত বক্তব্যে জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন অভিযোগ করেন, গত 16 মার্চ ট্রাফিক পুলিশ সাবেক ছাত্রদল নেতা শামীমকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতার করার পর মামলা দিয়ে হয়রানি করছেন। এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। দেশের বিভিন্ন স্থানে ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্ন আয়ের শ্রমজীবীদের পাশে সামাজিক সংগঠন। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। দেশের বিভিন্ন স্থানে ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্ন আয়ের শ্রমজীবীদের পাশে দাঁড়িয়েছে অনেক সংগঠন। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজীপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। বরিশালের আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী দল, বাগদা ইউনিয়ন বিএনপি ও সহযোগী ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের মানবাধিকার সম্পাদক সাইদুর রহমান মিয়ার আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আকন কুদ্দুসুর রহমান। নারায়ণগঞ্জের ২৫০০ মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার। হবিগঞ্জের মাধুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ বিন কাশেম। জামাতে ইসলামী কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামাতের উপজেলা আমির মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামাতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী সহ অনেকে। ফরিদপুরের সালথায় খিলাফত মজলিসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খিলাফত মজলিস সালথা উপজেলা শাখার সভাপতি মুফতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় অভিভাবক পরিষদ সদস্য শাইখুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী। ঈদের আনন্দ ভাগাভাগি করতে যশোরের নওপাড়া নৌবন্দরের নিম্ন আয়ের শ্রমজীবীদের পাশে দাঁড়িয়েছে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা স্থানীয় বিএনপি ও জামাতের নেতৃবৃন্দের সাথে শ্রমজীবীদের হাতে সামগ্রী তুলে দেন। কুষ্টিয়া এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান সহ অন্যরা। পাবনার ঈশ্বরদীতে জামাতে ইসলামী পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের বাড়িতে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে এতে জামাতের জেলা সহ সেক্রেটারি এস.এম. সোহেল রানা ও ঈশ্বরদী উপজেলা জামাতের সেক্রেটারি সাইদুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দরিকান্দি ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুর্শিদ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী পাভেল। পবিত্র রমজান মাস উপলক্ষে নরসিংদীতে ইসলামী সঙ্গীত ও আজান সহ ধর্মীয় বিষয়ের উপর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভৈরব যুব ও ছাত্র সমাজ। ছাত্র ও যুব সমাজের আয়োজনে ভৈরব দুর্জয় মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মাওলানা শাহরিয়ার, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ জাহিদুল, মোহাম্মদ সিয়াম ও হাফেজ মুশারফ সহ অন্যান্যরা। টাঙ্গাইল শহরের প্রাণ কেন্দ্রে সবুর খান টাওয়ারের স্টাডি ট্রাক এর অফিস উদ্বোধন করা হয়েছে। স্টাডি ট্রাকের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ আরিফ হোসেন, লিডস বেকেট ইউনিভার্সিটি বাংলাদেশ প্রতিনিধি ফেরদৌস রেজা সহ অন্যরা। এখান থেকে শিক্ষার্থীরা সহজেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি ও স্কলারশিপের সহযোগিতা ও পরামর্শ নিতে পারবেন। জামালপুরে তিস্তা নদী আমার অধিকার, সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানির সঞ্চালনায় এতে নদী গবেষক ইঞ্জিনিয়ার এম হাফিজুর রহমান লিটন, খায়রুল আলম সহ অন্যরা বক্তব্য রাখেন। পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন রিপন শরীফের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও তদন্ত সাপেক্ষে আদেশ পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বরিশাল পটুয়াখালী মহাসড়কের লেবুখালী ইউনিভার্সিটি স্কয়ারে অনুষ্ঠিত এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, যুবদল নেতা রিপন শরীফ শতভাগ জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। পটুয়াখালীর দুমকিতে হাঁস পালন করে সফলতার স্বপ্ন বুনছেন দুই উদ্যোক্তা। পতিত জমি ও মজা পুকুরের পাশে গড়ছেন ক্যাম্বল ও চিংডিং জাতের হাঁসের খামার। যশোরে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেপ্তার। সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন। এবং দেশের বিভিন্ন স্থানে ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্ন আয়ের শ্রমজীবীদের পাশে সামাজিক সংগঠন। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।